হ্যালো দর্শক বন্ধুরা, এবার আমরা যাচ্ছি পাহাড়ে না সমুদ্রে। আর সমুদ্র বলতে মনে পড়ে দীঘা বা পুরী। দীঘা পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় সমুদ্র সৈকত। ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করলেই প্রথমে যে নামটা আসে সেটা হলো দীঘা। 185 কিলোমিটার পাড়ি দিয়ে 3.5 ঘন্টার মধ্যে ট্রেনে বা বাসে করে আপনি সহজেই পৌঁছে যেতে পারেন দীঘা। পারলে আপনি একদিনের মধ্যেও ঘুরে আসতে পারেন দীঘা। সপ্তাহের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। ট্রেনটি 6টা 45-এ হাওড়া থেকে ছেড়ে 10টা 5 নাগাদ পৌঁছায় দীঘা। 3 ঘন্টা 20 মিনিট মতো জার্নি। আর এটা হাওড়া থেকে দীঘা 6টা মাত্র স্টপেজ আছে। আর স্টপেজ সাঁতরাগাছি, উলবেড়িয়া, মেচেদা, তারপরে পড়ছে তমলুক, কাঁথি, রামনগর, তারপরে দীঘা। এই ট্রেনটাই আবার 10:30 নাগাদ ওখান থেকে ছেড়ে ব্যাক করে আসে, হাওড়া 2টো নাগাদ পৌঁছায়। আবার এই ট্রেনটাই আবার কান্ডারি এক্সপ্রেসে আবার দীঘায়। তাম্রলিপ্ত এক্সপ্রেস ডেলি রান করে হাওড়া থেকে। এটা 2টো এসি চেয়ার কার আছে, 6টা চেয়ার কার, 7টা আনরিজার্ভ কোচ আর 2টো এসএলআর কোচ। এছাড়া এই ট্রেনটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এত কম দূরত্ব হওয়া সত্ত্বেও এটাতে প্যান্টিকার ফেসিলিটি আছে। আর হাওড়া থেকে দীঘার দূরত্ব হচ্ছে 186 কিলোমিটার। ডেলি 2টো ট্রেন রান করে। আর এছাড়াও শনিবার দিন আছে পাহাড়িয়া এক্সপ্রেস, 7:55 হাওড়া থেকে ছাড়ে, সপ্তাহে একদিন। আমরা দ্বিতীয় স্টেশনে থামলো উলবেড়িয়া। স্টেশন থেকে বাইরে চলে গেছে লাস্টের 3টে কোচ। কাছাকাছি দীঘা প্যাসেঞ্জার ট্রেন শনিবার দিন 8:10 এবং রোববার দিন 9:10-এ ছাড়ে, সপ্তাহে 2 দিন। এছাড়াও মেচেদা ভায়া পাঁশকুড়া হয়ে দীঘা প্যাসেঞ্জার ডেলি আছে। আমাদের এসি কোচের টিকিট প্রচন্ড ভিড়, মানে এসি চেয়ার কারে তো তাদের রিজার্ভেশন নেই, তারা উঠে পড়েছে। খুব খিদে পেয়ে গেছে সকাল সকাল। তো আমাদের ব্রেকফাস্ট বাড়ি থেকে আমরা এনেছি। আমাদের ব্রেকফাস্টে দেখুন স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, মিষ্টি। এরপর আসছে রূপনন্দনী ক্রস করে কোলাঘাট। এরপরের স্টেশন আসছে মেচেদা।
এটা থার্ড স্টেশন এসে পৌঁছালো মেচেদা। যদি মেচেদা উপরে যে ব্রিজ দেখা যাচ্ছে, যারা সড়ক পথে আসবেন তারা ব্রিজ ক্রস করে ওদিকে চলে যেতে হবে দীঘা। আর ট্রেনটা এরপর ভোগপুর, তারপরে স্টেশন হচ্ছে পাঁশকুড়া। পাঁশকুড়ার আগে ট্রেনটা লেফট সাইডে দিকে চলে যাচ্ছে। আর এই মেচেদা খুব বিখ্যাত চপের জন্য, অ্যাকচুয়ালি পাঁশকুড়ার চপ। এরপরে স্টেশন হচ্ছে ভোগপুর, তারপর হচ্ছে পাঁশকুড়া। পাঁশকুড়া চপ খুব বিখ্যাত এবং এই লাইনে মেচেদা, ভোগপুর, পাঁশকুড়া এই চপটি বিক্রি হয় ট্রেনের মধ্যে, লোকাল ট্রেনের মধ্যে, কমন এটা খুব। এবং আপনি দেখবেন কলকাতার সংলগ্ন যেসব জায়গায় মেলা ফেলা হয় সেখানেও পাঁশকুড়া চপের স্টল বসে। তো পাঁশকুড়া চপ, এরপর স্টেশন তমলুক, তারপর কাঁথি, তারপর রামনগর। আমরা পৌঁছলাম পূর্ব মেদিনীপুরের বিখ্যাত স্টেশন তমলুক, খুব নামকরা স্টেশন। এবং তমলুকের যে আগের নামটা ছিল সেটা হচ্ছে তাম্রলিপ্ত। এই নাম অনুসারেই এই ট্রেনটির নাম তাম্রলিপ্ত এক্সপ্রেস। একটা বিখ্যাত মন্দির আছে, গর্ভগঙ্গা টেম্পল। রামনগর পৌঁছলাম, এরপরই হচ্ছে দীঘা। রামনগর, যারা মন্দারমণি এবং তাজপুর যাবেন তারা রামনগরেই নামেন অনেকেই। এখান থেকে মন্দারমণি হচ্ছে 20 কিলোমিটার, তাজপুর হচ্ছে 11 কিলোমিটার। এবং এখান ট্রেন থেকে নেমেই এখানে গাড়ি, অটো সব পাওয়া যায়, অ্যাভেলেবেল। অনেকদিন পর সমুদ্র দেখতে চলেছি, খুব আনন্দ হচ্ছে। যাই দেখি কেমন লাগে। Hi. Hi.
নাম তোমার? বাংলাতেই কথা বলছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা। 10:05 শিডিউল টাইম, 10:15 পৌঁছালো, 10 মিনিট লেট আছে। খুব ভালো ট্রেন এটা। আবার এটাই ব্যাক করে যাবে এক্ষুনি, 10:25 ছাড়বে। 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা দীঘা। আমার এই জার্নি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল মাউন্টেন পিক। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন।